শারজা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 7 উইকেটে 252 রান করে জবাবে 43.3 ওভারে 184 রানে গুটিয়ে যায় আফগানরা। যদিও এই ম্যাচে আগের মতোই উইকেটে খেলা হয়েছে এবং এই উইকেটে আগে ব্যাট করা দল যদি 240+ রান করে তাহলে তাদের জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এরকমটাই কিন্তু পিচ রিপোর্টে বলা হয়েছে। এবং টস জিতে বাংলাদেশ দল যখন ব্যাটিং নেয় সেই সময় কিন্তু হাশমতুল্লাহ শহীদী, আফগানিস্তানের অধিনায়ক, তিনিও বলেছিলেন যে 240 রানের মধ্যে যদি বাংলাদেশ দলকে তারা আটকে রাখতে পারেন তাহলে তারা হয়তোবা জিততে পারবেন। সেই যে একটি এক্সপেক্টেড স্কোর, সেই স্কোরটা পেরিয়ে গেছে বাংলাদেশ দল। এর পেছনে মূলত নাজমুল হোসেন শান্তর 76 রানের একটি কার্যকর ইনিংস। তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। এরকম উইকেটে ব্যাটিং করা বেশ কঠিনই ছিল। যদিও শুরুর দিকে বাংলাদেশ যেভাবে ব্যাট করছিল, ওভার প্রতি 6 রান করে বাংলাদেশ করছিল, 19তম ওভারে বাংলাদেশ 100 রানে পৌঁছে যায়, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটিতে অন্ততপক্ষে 300 রান করবে। পরবর্তীতে ব্যাট করাও কঠিন হয়েছে। এমনকি একটা সময় বাংলাদেশ 184 রানে 6 উইকেট হারিয়ে ফেলে, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা যেটা